হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে তিনি ইয়ামানে একজন গভর্নরকে পাঠিয়েছিলেন। সেই গভর্নর প্রতিদিন 2 তরকারি দিয়ে ভাত খেত। সেখানকার জনগণেরা হজরত ওমরের কাছে এসে নালিশ দিল, ওমর, আপনি যে গভর্নর করে আমাদের এখানে পাঠিয়েছেন, 2 তরকারি দিয়ে ভাত খায়। বলে, বলো কি, ডাকো তাকে। ওমরের চিঠি যখন তার কাছে পৌঁছালো, ঘোড়ায় চড়ে তুরিত ওমরের কাছে সেই গভর্নর এসে হাজির। হুজুর, আপনি আমাকে তলব করেছেন? হ্যাঁ, আপনাকে তলব করেছি। আপনি 2 তরকারি দিয়ে খানা খান কেন? বলছেন, হুজুর, আমার বিরুদ্ধে কি কেউ নালিশ করেছে এই বিষয়ে? বলছে, হ্যাঁ, এই এনারা বসে আছেন, এনারা নালিশ করেছে তোমার বিরুদ্ধে। তো হজরত ওমরকে সেই গভর্নর বলছেন যে, হুজুর, ওরা যারা নালিশ করেছে ওরা ঠিক বলেছে, আর আমিও বলছি হুজুর, আমি 2 তরকারি দিয়ে ভাত খাই না, খানা খাই না, আমিও হুজুর ঠিক বলছি। বলে, বলো কি? হয় ওনারটা ভুল তোমারটা ঠিক, আর নয় তোমারটা ঠিক ওনারটা ভুল। দুটো একসাথে ঠিক কি করে হয়? একটু ব্যাখ্যা করে বলো। বলছে, হুজুর, আমি প্রচণ্ড হারে ডিম খেতাম, ডিম প্রচণ্ড হারে। তারপর একবার আমি অসুস্থ হয়ে পড়ি। হেকিম, আমরা যখন এখন ডাক্তার বলি, ডাক্তার বাবু মহাশয়, তখন কিন্তু হেকিম ছিল। হেকিম আমাকে বলল, অসুস্থ হয়ে পড়লে, যে তুমি আর ডিম খাবে না। হুজুর, আমি অনেক দিন যাবৎ ডিম খাওয়া বন্ধ করে দিলাম। তারপর একবার ডাক্তারবাবুকে, হেকিমকে গিয়ে আমি বললাম যে, হেকিম সাহেব, আমি আর কখনো ডিম খেতে পারবো না। হেকিম সাহেব বলল, খুব খাওয়ার ইচ্ছা হচ্ছে? আমি বললাম, হ্যাঁ। তো হেকিম আমাকে বলল, ডিমের কুসুমটা আলাদা করে নেবে, নিয়ে আলাদা ভাজবে, আর ডিমের লালাটা আলাদা করে নিয়ে ভাজবে, ভেজে খেলে আর এতে অসুবিধা হবে না। তা আমি হুজুর 2-4টে ডিম নিয়ে ডিমের কুসুমটা আলাদা করে নিয়ে ভাজতাম, আর ডিমের ওই লালাটা আলাদা করে নিয়ে ভাজতাম, আর আমার বিবি 2টো পিয়ালায় করে দিত। তাই ওরা দূর থেকে দেখেছে যে 2টো পিয়ালায় তরকারি, তার মানে ওমর এই তার মানে ওমর যাকে গভর্নর করে পাঠিয়েছে ও 2 তরকারি দিয়ে খানা খায়। হুজুর, কিন্তু আমি 2 তরকারি নয়, ডিম আর কুসুমের লালাটা আলাদা ভাজতাম আর ডিমের কুসুমটা আলাদা ভাজতাম, 1 তরকারি দিয়ে হুজুর আমি ভাত খেতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতদিন ইসলামের এই রকম মানুষ টিকে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের মুসলমানদের কখনো রুজির অভাব হবে না। আমরা একটা বিয়ে বাড়ি হলে ইচ্ছা মতন খানা নষ্ট করে ফেলে দিই। ইমাম সাহেবরা 2 টিফিন কাঠি 3 টিফিন কাঠি তরকারি এসছে, খেতে পাচ্ছে না, পুকুরি ফেলে দিচ্ছে। আহা! এছাড়া বাড়িতে 2-3-4 রকমের 5 রকমের তরকারি খেতে পাচ্ছে না, ফ্রিজে 2-3 দিন করে রেখে দিয়ে সেইগুলো খাচ্ছে। অথচ তুমি পাড়ায় ঘুরে দেখো, অনেক গরিব মানুষ এইরকমই আছে। তুমি একদিনের তরকারি 3 দিন ধরে 4 দিন ধরে খাচ্ছ, তারা কিন্তু একদিনের জন্যও তরকারি পায় না। তুমি একজন মুসলমান হয়ে তার খবর তুমি রাখো না, এর জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। বিশ্বনবী কখনো 2-3 তরকারি দিয়ে খানা খেতেন না, সব সময় 1 তরকারি দিয়ে খানা খেতেন। আমরা ইমাম সাহেব, আমরা ওলামারা এ কথা বলতে পারি না, বলি না। কেন বলি না? আমরা তো দাওয়াতে গেলে, মসজিদে ইমামতি করতে গেলে ডিম আসে, ডাল আসে, মাছ আসে, বিরিয়ানি আসে, থামস আপ আসে, স্প্রাইট আসে, দই আছে, নানান জিনিস তো খালি এর মধ্যে ঢোকাচ্ছি। ঢুকিয়ে ঢুকিয়ে ভুঁড়িটা এই বড় হয়ে গেছে। হুজুরের সঙ্গে মোসাফা করতে গেলে বুকে আর বুক ঠেকে না, আগে প্রথম ভুঁড়িটা এসে আমার দেহয় লাগে।
আহা, আর তোমার বউ না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে শুকিয়ে শুকিয়ে রড বার হয়ে গেছে তার, বুকের হাড় দেখা যাচ্ছে তার। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহি বুঝে এবং সমঝ দান করুন।